ঈদযাত্রায় ট্রেনে হুড়োহুড়ি, যানবাহনে ধীরগতি, লঞ্চেও গাদাগাদি, সব ছাপিয়ে প্রিয়জনের সঙ্গে ঈদ উদযাপনে বাড়ির পানে মানুষ। লঞ্চের যে জ্যাম, একদম ছাদের উপরে সিট করছি। রাত্রি 500 ক্ষমতা থাকলে লইছে 1200। এক বছর পরে এখন যাইতেছি মন্টুয়া বাবা মার সাথে ঈদ করতে। আমার আম্মুর মুখটা দেখবো অনেকদিন পরে। বাড়িতে গেলে আর কষ্ট মনে হবে না, সবার সাথে ঈদ করবো। দাদু আছে, নানুরা আছে। দেখছিলেন প্রধান শিরোনাম, রাতের সময় সঙ্গে আছি আমি গোলাম রাব্বি। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। লাব্বাইক ধ্বনিতে মুখর তাবুর শহর মিনা। আল্লাহর নৈকট্য লাভের আশায় লাখ লাখ মুসল্লির ইবাদত বন্দেগী। পবিত্র হজ পালনে কাল যাবেন আরাফাতের ময়দানে। বিএনপিতে হঠাৎই কমিটি বিলুপ্তির হিড়িক। এক রাতে ঢাকা মহানগর সহ ভেঙে দেওয়া হলো 9টি। মেয়াদোত্তীর্ণ দাবি করলো, আন্দোলনে ব্যর্থতা দেখছে হাইকমান্ড। আইডেন্টি কার্ডের নাম দিয়েছিলাম UHID, এখন আমার আইডেন্টি কার্ডের নাম আছে UHID। নাম সংশোধনের জন্য ওনারা বলতেছে অমুক দিন আসেন, তমুক দিন আসেন। মাসের পর মাস ইসিতে ঝুলে আছে 6 লাখেরও বেশি NID সংশোধনের আবেদন। চরম ভোগান্তিতে সেবাগ্রহীতারা। গাফিলতির দায় অন্যদের ওপর চাপালেন মহাপরিচালক। ঈদযাত্রার তৃতীয় দিনে সড়ক ও নৌপথে ছিল ঘরমুখী মানুষের উপচে পড়া ভিড়। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে গাড়ির চাপ বেশি থাকায় সড়ক পথে ছিল ধীরগতি, লঞ্চেও ছিল গাদাগাদি। তবে গরমে ভোগান্তি চরমে থাকলেও প্রিয়জনদের সঙ্গে ঈদ করার আনন্দে সব ভুলে উচ্ছ্বসিত মানুষ। স্বজন সান্নিধ্যে ঈদ আনন্দ পেতে ঢল নেমেছে ঘরমুখী মানুষের। দুয়ারে যে কড়া নাড়ছে ঈদুল আজহা। শুক্রবার থেকে ঈদের ছুটি শুরু হওয়ায় দুপুরের পর ঘরমুখী মানুষের ভিড় বাড়তে থাকে সদরঘাট লঞ্চ টার্মিনালে। সন্ধ্যার আগেই ছেড়ে যায় অর্ধ শতাধিক লঞ্চ। যাত্রী চাপে কিছুটা দুর্ভোগ হলেও নির্ধারিত লঞ্চে উঠতে পেরে স্বস্তি জানান দক্ষিণাঞ্চলগামীরা। বাচ্চা কাচ্চা আছে, ছেলে মা বাবা আছে, তাদের সাথে ঈদ কাটার জন্য যাইতেছি। নারীর ট্রেনে বাড়িতে যাচ্ছি, যেহেতু ঈদের ছুটি 9 দিন পেয়েছি। এদিকে ট্রেনেও দেখা যায় উপচে পড়া ভিড়। হুড়োহুড়ি করে ঝুঁকি নিয়ে জানালা বা দরজায় ঝুলে হলেও আপনের কাছে ফেরাদের যুদ্ধ ছিল কমলাপুরে। কাঙ্ক্ষিত আসনে পৌঁছাতে পারেননি অনেকেই। উত্তরাঞ্চলের প্রতিটি ট্রেনই ছিল কানায় কানায় পূর্ণ। ওকে নিয়ে যাচ্ছি, ওকে ছাড়া ঈদ করতে ভালো লাগে না। আগের তুলনায় ভোগান্তি অনেকটা কমে গেছে। শিডিউলও মোটামুটি আলহামদুলিল্লাহ সবই ঠিক আছে। এদিকে ঢাকা টাঙ্গাইল ও ঢাকা ময়মনসিংহ রুটে গাড়ি চলাচলে ছিল ধীর গতি। চাপ দেখা যায় পদ্মা সেতুর টোল প্লাজা এলাকায়ও। একাই যাচ্ছি, আগে সবাই চলে গেছে। অনেকদিন পর পরিবারের সাথে একসাথে ঈদ করব, ব্যাপারটা ভাবতেই অন্যরকম। সবাই মিলে তো ঈদ করবো বাড়িতে, অনেক ভালো লাগতেছে আমার জন্য। দাদু আছে, নানুরা আছে, সবাই মিলেমিশে ঈদ করবো। এদিকে সড়ক পথে 2 থেকে 3 গুণ বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ করেন যাত্রীরা। ভাড়া তো আগের তুলনায় অনেক বেশি নিতেছে। মাইমুনা হায়দার চৌধুরী, সময় সংবাদ, ঢাকা। ঐতিহাসিক তাবুর শহর মিনায় অবস্থানের মধ্য দিয়ে শুরু হয়েছে পবিত্র হজের আনুষ্ঠানিকতা। আল্লাহর নৈকট্য লাভের আশায় শনিবার মিনা থেকে আরাফাতের ময়দানে যাবেন হাজিরা। এই মুহূর্তে মিনায় আছেন সহকর্মী মুফতি আব্দুল্লাহ তামিম। সরাসরি যাচ্ছি তার কাছে। তামিম, মুহূর্তে দাঁড়িয়ে আছি মিনার প্রান্তরে। তাবুর শহর মিনা বলা হয় এটাকে। এখান থেকেই শুরু হয়েছে হজের মূল কার্যক্রম। আজ জোহরের নামাজ আদায়ের মাধ্যমেই শুরু হয়েছে হজের কার্যক্রম। হজ আদায়ের জন্য মানুষ সারা পৃথিবী থেকে প্রায় 180টি দেশের থেকে প্রায় 20 লক্ষ মুসলিম এখানে উপস্থিত হয়েছেন। হজের মূল কার্যক্রম আজ শুরু হয়েছে। এর মাধ্যমেই হাজিরা এখান থেকে আরাফার ময়দানে আগামীকাল ফজরের নামাজ আদায় করে রওনা করবেন। আরাফার ময়দানে অবস্থান করে সেখানে জোহর আসরের নামাজ আদায় করার পরে মুজদালিফার দিকে রওনা দিবেন। মুজদালিফায় মাগরিব এবং এশার নামাজ আদায় করে সেখানে রাত্রি যাপন করবেন। এরপরেই 10 জিলহজ তাওয়াফ করবেন, মাথা মুন্ডাবেন, কোরবানি করবেন এবং এর মাধ্যমেই আগামী মঙ্গলবার হজের মূল আনুষ্ঠানিকতা শেষ হবে। সারা বিশ্ব থেকে
120টিরও বেশি দেশের প্রায় 20 লক্ষ মুসলিম এখানে জমায়েত হয়েছেন। এই মিনার প্রান্তর ইসলামের ইতিহাস ঐতিহ্য জড়িয়ে আছে, যেখানে হজরত আদম আলাইহিসসালাম থেকে শুরু করে হজরত মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত প্রায় সকল নবীরা এখানে আল্লাহর কাছে দোয়া করেছেন এবং তাদের দোয়া কবুল হয়েছে। এমনকি হজরত ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম এই প্রান্তরে ইসমাইল আলাইহিসসালাতু ওয়াসসালামকে কোরবানি দিতে নিয়ে এসেছেন। কোরবানি দেওয়ার জন্য নিয়ে আসার পরে এখানে শয়তান ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালামকে এখানে প্ররোচনা দিয়েছিলেন এবং এই জন্য শয়তানকে পাথর নিক্ষেপ করা হয়েছে। পাথর নিক্ষেপ করার পরে এখান থেকেই হজের বিধান শুরু হয়েছে। মিনা থেকে মুফতি আব্দুল্লাহ তামিম। এ ছিল আমার কাছে সর্বশেষ। ঐতিহাসিক তাবুর শহর মিনা অবস্থার মধ্য দিয়ে শুরু হয়েছে পবিত্র হজের আনুষ্ঠানিকতা। আর এ নিয়ে সবশেষ জানাচ্ছিলেন সহকর্মী মুফতি আব্দুল্লাহ তামিম। সরাসরি ছিলাম মিনায়। বিএনপিতে হঠাৎ করে এই কমিটি বিলুপ্তির হিড়িক। এক রাতে ঢাকার 2 মহানগর সহ বরিশাল, চট্টগ্রাম মহানগর বিএনপির কমিটি বিলুপ্ত করা হয়েছে। একই সঙ্গে যুবদলের কেন্দ্রীয় কমিটি আর ছাত্রদলের 4টি কমিটি ভেঙে দিয়েছে দলের হাইকমান্ড। মেয়াদোত্তীর্ণ হওয়ায় কমিটি বিলুপ্তির দাবি করলেও আন্দোলনের ব্যর্থতাই এর মূল কারণ বলে ধারণা করছেন কেউ কেউ। বৃহস্পতিবার মধ্যরাতে হঠাৎ করেই গণমাধ্যমে পাঠানো বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত প্রেস রিলিজে বিএনপি, যুবদল ও ছাত্রদলের একের পর এক কমিটি বিলুপ্তি সেই গুঞ্জনে ঘি ঢালে। 10 ডিসেম্বরের পরে হাসিনার কথায় দেশ চলবে না। বিএনপির আন্দোলনে মহানগরে যারা নেতৃত্বে ছিলেন তাদের মাঝে উত্তর মহানগরের আহ্বায়ক আমানুল্লাহ আমান গত বছরের 10 সেপ্টেম্বর দুদকের মামলায় দণ্ডিত হয়ে কারাগারে যান। তার কমিটির সদস্য সচিব আমিনুল হক 28 অক্টোবরের পর গ্রেফতার হন গোয়েন্দা জালে। অন্যদিকে সরব থাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুল সালাম 28 তারিখের পর গ্রেফতার এড়াতে চলে যান আত্মগোপনে। তার কমিটির সদস্য সচিব রফিকুল আলম মজনু গ্রেফতার হন আগেই। যুবদলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মোনায়েম মুন্না গ্রেফতার হলেও সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু থেকে যান আত্মগোপনে। তবে সদ্য বিলুপ্ত হওয়া কমিটির নেতারা আন্দোলনের ব্যর্থতাকে মানতে নারাজ। এটা তো একটা সংগঠনের চলমান প্রক্রিয়া। বিএনপি এক এক জায়গায় একটা দায়িত্ব পালন করার মতো অনেক নেতা আছে, দেখা যায় বিএনপিতে এটা কোনো সমস্যা না। শিগগিরই ঢাকার 2টি ও বরিশাল, চট্টগ্রাম মহানগর সহ যুবদলের কেন্দ্রীয় এবং ছাত্রদলের 4 মহানগরের নতুন কমিটি ঘোষণা করা হবে বলে জানিয়েছে বিএনপি। আহমেদ সালেহিন, সময় সংবাদ, ঢাকা। সংসদ সদস্য আনার হত্যা মামলায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক কাজী কামাল আহমেদ বাবু। আর এ নিয়ে গ্রেফতার 5 জনের মধ্যে 4 জনই দায় স্বীকার করে জবানবন্দি দিলেন। শুক্রবার 7 দিনের রিমান্ড চলাকালীন বাবুকে আদালতে হাজির করে পুলিশ। এরপর ঘটনার দায় স্বীকার করে ফৌজদারি কার্যবিধি 164 ধারায় জবানবন্দি দিয়েছেন তিনি। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জসিম তার জবানবন্দি রেকর্ড করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এর আগে 6 জুন রাতে ঝিনাইদহ শহরের আদর্শ পাড়া এলাকা থেকে বাবুকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ। অপর আসামি ঝিনাইদহ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টু 8 দিনের রিমান্ডে রয়েছেন। এদিকে ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদককে আটকের মাধ্যমে সরকার সৎ সাহস দেখিয়েছে। এমপি আনার হত্যা মামলার প্রসঙ্গে এমন মন্তব্য করেছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। শুক্রবার সকালে রাজধানী ধানমন্ডিতে দলীয় সভাপতির রাজনৈতিক কার্যালয় ব্রিফিংয়ে তিনি বলেছেন, আদালতে প্রমাণের আগে কাউকে দোষী বলা যাবে না। শাস্তি হওয়ার আগে নিয়ম অনুযায়ী কাউকে অপরাধী বলা যায় না, কিন্তু ওই সৎসাহস আওয়ামী লীগের আছে যে জেলার জেনারেল সেক্রেটারি আজকে রিমান্ড। এরকম উদাহরণ তো বিএনপি আমলে, এরশাদ আমলে এদেশে ছিল না। নির্বাচন কমিশনে ঝুলে আছে 6 লাখেরও বেশি জাতীয় পরিচয়পত্র সংশোধনের আবেদন। সংশোধন করতে গিয়ে নানা ভোগান্তির অভিযোগ সেবাগ্রহী তাদের। বিস্তারিত দেখব ফারজানা আক্তারের রিপোর্টে।
অতি গুরুত্বপূর্ণ এই পরিচয়পত্রে তথ্য ভুল থাকায় নানা ধরনের সমস্যার মুখোমুখি হচ্ছেন এনআইডি সেবাগ্রহীতারা। আর সেই ভুল সংশোধন করতে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে বলে অভিযোগ তাদের। জাতীয় পরিচয়পত্র সংশোধনের আবেদন নিষ্পত্তিতে সময় লাগছে মাসের পর মাস। আইডেন্টি কার্ডের নাম দিয়েছিলাম UHID, এখন আমার আইডেন্টি কার্ডের নাম আছে UHID। আমাদের এলাকার যে নির্বাচন অফিস সেখানে 2 সপ্তাহ ধরে আসা যাওয়া চলতেছে আমার। গত 5 জুন পর্যন্ত এনআইডি সংশোধনের অনিষ্পন্ন আবেদনের সংখ্যা 3,64,161টি। অন্যদিকে প্রক্রিয়াধীন আবেদনের সংখ্যা 2,38,903। সব মিলে নির্বাচন কমিশনের টেবিলে পড়ে আছে 6 লাখ আবেদন। জাতীয় পরিচয়পত্রে এমন তথ্য ভুলের কারণে এনআইডি সেবাগ্রহীতারা যেমন দুষছে নির্বাচন কমিশনকে, তেমনি নির্বাচন কমিশন বলছে জাতীয় পরিচয়পত্র নিবন্ধনের সময়ে নাগরিকদের অসচেতনতা এবং ভুল তথ্য দেওয়ার কারণে পোহাতে হচ্ছে এমন ভোগান্তি। কিছু কিছু ইনফরমেশন আছে, ওই ইনফরমেশনটা এন্ট্রি করার সময় অফিস থেকে করণিক ভুল, আর কিছু কিছু সংশোধন আসে যেটা হলো ওই ব্যক্তি যখন কার্ডটা তৈরি করে তখন তথ্যটা ভুল দেন। নির্বাচন কমিশনের দাবি এনআইডি সংশোধন ত্বরান্বিত করতে সংশোধন ক্যাটাগরি ও জনবল বৃদ্ধি করেছে তারা। নিষ্পত্তিকৃত কর্মকর্তার সংখ্যা কিন্তু এখন বেড়ে গেছে, ক্যাটাগরির সংখ্যাও কিন্তু আমরা বাড়িয়ে দিয়েছি। এ অবস্থায় সম্প্রতি অনলাইনে দাখিলকৃত আবেদন 5 কার্যদিবসের মধ্যে ক্যাটাগরি সম্পন্ন করতে ও দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাকে 30 কার্যদিবসের মধ্যে তা নিষ্পত্তি করতে নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। ফারজানা আক্তার, সময় সংবাদ, ঢাকা। ঈদুল আজহার উৎসবে গ্রাহকদের কেনাকাটা আগ্রহী ও সহজ করতে ক্যাশব্যাক ও ছাড় সহ নানা অফার দিচ্ছে মোবাইল ব্যাংকিং সেবা প্রতিষ্ঠান বিকাশ। চট্টগ্রাম, বরিশাল ও সিলেটের নামি দামি ব্র্যান্ডের কাপড়ের আউটলেট, শোরুমে ও সুপার শপে বিকাশ পেমেন্টে গ্রাহকরা পাচ্ছেন 10 থেকে 30% পর্যন্ত ক্যাশব্যাক। তথ্য প্রযুক্তির যুগে নগদ টাকার পরিবর্তে ডিজিটাল কিংবা অনলাইন কেনাকাটায় যেমন অভ্যস্ত হচ্ছে মানুষ, তেমনি দিন দিন বাড়ছে আগ্রহ। আর অনলাইন কেনাকাটায় দেশের মানুষের কাছে এখন আগ্রহের কেন্দ্রে দেশের বৃহত্তম আর্থিক সেবাদানকারী প্রতিষ্ঠান বিকাশ। এবার ঈদুল আজহার উৎসবের লেনদেন সহজ ও আনন্দময় করতে ক্যাশব্যাক ও ডিসকাউন্ট সহ নানা অফার দিয়েছে প্রতিষ্ঠানটি। ঈদ কেনাকাটায় নামি দামি ব্র্যান্ডের কাপড়ের শোরুম বা আউটলেট ইনস্ট্যান্ট ক্যাশব্যাক পাওয়া যাচ্ছে 10% পর্যন্ত। তেল, আটা, ময়দা ও মশলা সহ কোরবানি ঈদের নানা কেনাকাটায় সুপার শপগুলোতেও চলছে হাতের মুঠোয় থাকা মোবাইলের মাধ্যমে বিকাশে নিরাপদ লেনদেন। দেওয়া হচ্ছে 150 টাকা পর্যন্ত ডিসকাউন্ট কুপন। বিকাশে পেমেন্ট করলে অনেক সময় দেখা যায় ডিসকাউন্ট পাওয়া যায়। প্রত্যেক গ্রাহকের জন্য 200 টাকার করা আছে আপনার, যেখানে পারচেজ করে ওই 200 টাকা তুমি ক্যাশব্যাকটা পাবে। অ্যাড মানি করতে হয়, অ্যাড মানি করে বিকাশে পে করলে অনেক সুবিধা থাকে। চট্টগ্রামের মতো বরিশালেও পাড়ার মুদি দোকান থেকে শুরু করে নামকরা ব্র্যান্ড সবখানেই এখন বিকাশ পেমেন্ট। অনলাইন শপ থেকে কফি হাউস কিংবা রেস্টুরেন্ট সবখানেই পেমেন্ট সহজ বিকাশের কল্যাণে। মার্চেন্ট নাম্বারে অনেক সময় জিবি কিনতে গেলেও বিকাশ দিয়ে ব্যবহার করা হয়। ম্যাক্সিমাম লোকই আপনাদের পেমেন্ট বিকাশই করে। সিলেটের গ্রাহকরা এখন অভ্যস্ত হয়ে উঠেছেন ডিজিটাল পেমেন্টে। ডিজিটাল পেমেন্টে কেনাকাটায় শুধু যে গ্রাহকই স্বাচ্ছন্দ্য পাচ্ছেন তা নয়, সহজে দৈনন্দিন বেচা বিক্রির হিসেব রাখতে পারায় স্বস্তি মিলছে। অনেক সময় দেখা যায় যে পকেটমারের সমস্যা হইতেছে, রাস্তাঘাটে অনেক কিছু সমস্যা হয়, তারা বিকাশে লেনদেনটা তাদের জন্য খুব একটা উপকার। সেলের 30% প্রায় বিকাশে সেল হয়। অনেক সময় দেখা যায় আমাদের ক্যাশ থাকে না, পকেটে টাকা থাকে না, বিকাশে পেমেন্ট করা যায়। পেমেন্টে ডিসকাউন্ট বা ক্যাশব্যাক অফারের মতো কেনাকাটাকে সহজ করতে বিকাশ অ্যাপে কার্ড ও ব্যাংক থেকে অ্যাড মানি। ফাহরিয়া ফারজানা, সময় সংবাদ। কোরবানি ঈদের আগে অস্থির মশলার বাজার, বাড়তি আদা, রসুন, পেঁয়াজের দাম বেড়েছে, কাঁচামরিচ, শসা, টমেটোর দামও। ক্রেতাদের অভিযোগ, কোনো উৎসব এলেই দাম বাড়িয়ে ভোক্তার পকেট খালি করে অসাধু ব্যবসায়ীরা। আর ব্যবসায়ীদের খোড়া যুক্তি, বেশি দামে কিনেই বলে বেশি দামে বিক্রি করছেন তারা। দুদিন পরই মুসলমানদের বড় উৎসব ঈদুল আজহা। ঈদ সামনে রেখে বেপরোয়া মশলার বাজার। বছর ব্যবধানে রাজধানীর বাজারে এসে এলাচ কিনতে হচ্ছে দ্বিগুণ দামে। গত বছর যা বিক্রি হয়েছে 2400 টাকায়, এখন তা ঠেকেছে 4500 টাকায়। বেড়েছে গোলমরিচের দামও। দাম বৃদ্ধির তালিকায় রয়েছে লবঙ্গ, দারুচিনি, তেজপাতা। সপ্তাহ ব্যবধানে এসব মশলাই বেড়েছে 50 থেকে 100 টাকা। যে লবঙ্গ ছিল 1200 এখন 1500, যে দারচিনি ছিল 450 এখন 500। এখন এত দামে এখানে 3000 টাকা। কম্পিটিটিভলি প্রাইস অনেক বেশি। এক সপ্তাহ আগেও রাজধানীর বাজারে 220 থেকে 240 টাকায় বিক্রি হওয়া আমদানি করা আদা কেনাবেচা হচ্ছে
হচ্ছে 300 টাকায়। ঘাটতি না থাকলেও 10 টাকা বেড়ে পেঁয়াজ বিক্রি হচ্ছে 85 টাকায়, আর 240 টাকায় বিক্রি হচ্ছে প্রতি কেজি রসুন। ব্যবসায়ীদের তাৎক্ষণিক কিছু লাভের জন্য তারা ইচ্ছে মতো দাম বাড়ায় দেয়। ডলারের দাম বেশি, তেলের দাম বেশি। সবজির বাজারেও স্বস্তি নেই, বেড়েছে শসা, টমেটো সহ সালাদের দরকারি পণ্যের দাম। সেই সঙ্গে সপ্তাহ ব্যবধানে কেজিতে 60 থেকে 70 টাকা বেড়ে কাঁচামরিচের দাম ঠেকেছে ডবল সেঞ্চুরিতে। 50-60 টাকা পার কেজি কাঁচামরিচ বাড়ছে। শসা, টমেটো আগের সপ্তাহ থেকে তুলনামূলক বাড়ছে। 160 টাকার নিচে নামছে না ডিমের ডজন। ব্রয়লারের দাম স্থিতিশীল থাকলেও দেশি ও সোনালী মুরগির দাম বেড়েছে কেজিতে 20 থেকে 30 টাকা। ফরহাদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। নেদারল্যান্ডসের বিপক্ষে জয় পেলেও পরবর্তী ম্যাচে বাংলাদেশের ব্যাটারদের থেকে বড় স্কোর প্রত্যাশা করছেন সাবেক টাইগার ক্রিকেটার মোহাম্মদ রফিক। সাকিব আল হাসানের ব্যাটে রান আসাকে ইতিবাচক মনে করছেন তিনি, তবে টাইগারদের জয়ের পেছনে কৃতিত্ব বোলারদেরকেই দিয়েছেন সাবেক এই ক্রিকেটার। এদিকে শান্ত লিটনদের আউটকে সুইসাইড বলে আখ্যা দিয়েছেন তিনি। যখন খেলাটা পুরো দেখতেছিলাম একসময় তো মনে হচ্ছে যে বাংলাদেশ হেরে যায়, বাট দেখি খুব ভালো কামব্যাক করেছে। আমেরিকা উইকেট আর ওয়েস্ট ইন্ডিজ উইকেট এখন বুঝতে পারবে যে অলরেডি প্লেয়ারগুলো যে ডিফেন্সটা কী। আপনি এখানে আমি বলবো 160, 200 রান, 80 রান, 180 সেভ না। প্রথম যে সব আউটগুলো হয়েছে আমি মনে করি যে এটি সুইসাইড আউট হয়েছে, বাট এদের চিন্তা করা উচিত যে আমি রানে আর নাই, আমার কি করতে হবে, একটু সময় নিয়ে খেলি। সাকিব কিন্তু দেখা যাচ্ছে জায়গা রকম একটা রান করেছে, যে এইটাই কিন্তু বড় প্লেয়ারের গুণটা, যে না আমার কোথায় কোথায় লাগবে। আজকে 3-4টা ম্যাচ জিততেছে, এটা কিন্তু আমি 100% বলারের বলবো যে এটা বলারের ক্রেডিট, কারণ কি আপনি বলারে কিন্তু এই ম্যাচটা জিতেছে। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরও একবার। ঈদ যাত্রায় ট্রেনে হুড়োহুড়ি, যানবাহনে ধীর গতি, লঞ্চে ও গাদাগাদি সব ছাপিয়ে প্রিয়জনের সঙ্গে ঈদ উদযাপনে বাড়ির পানে মানুষ, বাসে বাড়তি ভাড়ার অভিযোগ। এবং বিএনপিতে হঠাৎ কমিটি বিলুপ্তির হেড়িক। এক রাতে ঢাকা মহানগর সহ ভেঙে দেওয়া হলো 9টি। মেয়াদোত্তীর্ণ দাবি করলেও আন্দোলনে ব্যর্থতা দেখছে হাইকমান্ড। এই ছিল আমার কাছে থাকা রাতের সময়। এরপর দেখবেন সম্পাদকীয়, সঙ্গেই থাকুন সময়।